দায়িত্ব অনেক বেশি, কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। তাছাড়া বিএনপি দেশের গণমানুষের পরীক্ষিত দল, গণতন্ত্রকে বারবার রক্ষা করার, উদ্ধার করার দল, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল সেই 1979 সাল থেকে। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দুই একটি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এদেশ নিরাপদ, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সবকিছুই বিএনপির হাতেই নিরাপদ। সুতরাং তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবং আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্রতিশ্রুতি তো কাগজে বিষয় নয়, সেটা বাস্তব। আমরা উদাহরণ সহ জনগণের সামনে দেখিয়েছি যে আমরা এই করতে চাই জনগণের জন্য, দেশের জন্য, দেশের উন্নতির জন্য, তরুণ প্রজন্মের জন্য কি করতে চাই, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কি পরিকল্পনা নিয়েছি, এগুলো সবই জনগণের সামনে, আমরা দেশবাসীর সামনে প্রকাশ করেছি। সুতরাং মানুষ বিশ্বাস করেছে। এখন আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা আমাদের কর্ম শুরু করব ইনশাআল্লাহ। যদি শুরু করতে পারি, আমরা কতটুকু সফল না হই সেটা তখন দেখা যাবে। বিচার বিভাগ স্বাধীন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা আমরা আমাদের ম্যানিফেস্টোতে দিয়েছি, 31 দফাতে দিয়েছি, আমাদের বক্তব্য বিবৃতি দিয়েছি। সুতরাং বিচারের মতোই চলবে, বিচারিক প্রক্রিয়ায় চলবে, আইনানুগভাবে চলবে। তবে আমাদের কমিটমেন্ট আছে যে দীর্ঘ 16-17 বছরের গণতান্ত্রিক সংগ্রামে যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, বিভিন্ন রকমের অত্যাচার শিকার হয়েছে, তারা সহ 2024 ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকল কিছুর বিচার হবে বিচারিক প্রক্রিয়ায়। তবে আমরা এটাও বলেছি, রিকনসিলিয়েশন আমরা শুরু করতে চাই, যাতে একটা সামাজিক বন্ধন থাকে, দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। সেই জন্য আমরা সংসদে আলোচনা করে, প্রয়োজনীয় আইন প্রণয়ন করে সবার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সিদ্ধান্ত নেব। কারণ লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করলে সারা দেশে একটা ঐক্য নষ্ট হওয়ার মতো সম্ভাবনা আছে। সুতরাং আমরা ওগুলো ক্ষমা করব না, যারা গণহত্যার জন্য দায়ী, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অত্যাচার নির্যাতন করেছে, এইগুলো আমরা কখনোই ক্ষমা করব না, জনগণ ক্ষমা করবে না, সেগুলো বিচারিক প্রক্রিয়ার মধ্যেই যাবে। তবে একটা সামাজিক রিকনসিলিয়েশনের প্রস্তাব আমরা দেব, যাতে করে একটা সামাজিক বন্ধন বা শান্তি প্রতিষ্ঠা করা যায়, যেটা সাউথ আফ্রিকায় হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, অতীতে দেখা যায়। সেটা সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে চাই এই দেশটাকে, এখানে কোনো বিভক্তি রাখতে চাই না। আমরা দেশের পাচার হওয়া অর্থ সম্পদকে ফেরত আনার জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করব, আমরা অঙ্গীকারাবদ্ধ। এবং আর্থিক খাতে, ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা করা দরকার তাই করতে হবে। আর বিনিয়োগের ক্ষেত্রে যারা অনির্বাচিত সরকার, তারা অল্প সময়ের জন্য থাকে, কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর হয়ে গেল। এই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্যে হয়তো আস্থা ফিরে আসেনি, বিনিয়োগ হয়নি, ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক চাকা সচল হয়নি, বিদেশি বিনিয়োগ আসেনি, দেশি বিনিয়োগ আসেনি। এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ নির্বাচিত রাজনৈতিক সরকার না আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করার জন্য আস্থা পায় না, বিদেশিরা বিনিয়োগ করার জন্য আস্থা পায় না, ব্যবসা বাণিজ্যের চাকা সচল হয় না,
এটা একটা চ্যালেঞ্জ, আমাদেরকে এগুলো সব অ্যাড্রেস করতে হবে। সরকার গঠন করার পরে ক্যাবিনেটে বসে 100 ডেজের একটা প্ল্যান করা হয়, প্রায়োরিটি তখন ঠিক করা হয়। আমাদের প্রায়োরিটি হবে এদেশের একটা গণতান্ত্রিক সংস্কার সর্ববিষয়ে এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়নের লক্ষ্যে যা যা করা দরকার। তবে আমরা তরুণ প্রজন্মের চাহিদা, প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর এবং মেধা নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য যা যা করতে হবে সেটা করব। আর বিশেষ করে এদেশের নারী সমাজের অগ্রগতির জন্য আমরা একটা আলাদা উদ্যোগ গ্রহণ করব, যেটা আমাদের কর্মসূচিতে আছে। এবং বিশেষ করে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে, গ্রামীণ দারিদ্র দূর করার জন্য, তাদের পভার্টি এলিভিয়েশনের জন্য আমাদের যে কর্মসূচি আছে সেটাকে আমরা অ্যাড্রেস করব, যাতে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে যাতে আমরা দারিদ্র্যের হার কমাতে পারি। এবং দারিদ্র্যের হার কমাতে পারলেই কিন্তু আমরা স্বাস্থ্য সেক্টরে ভালো করব, শিক্ষাক্ষেত্রে ভালো করব। এইভাবেই এগুলো অ্যাড্রেস করা হবে। এটা একটা সমন্বিত জাতীয় প্ল্যান, একটা গ্রেটার ক্যানভাস সৃষ্টি করতে হবে, সিঙ্গেল কোনো কিছু অ্যাড্রেস করব না। রোহিঙ্গা ক্রাইসিসটা আমাদের প্রায়োরিটি, এটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দুই একটা সাক্ষাৎকার ইতিমধ্যে বলেছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে আমরা এই রোহিঙ্গা ক্রাইসিসটা সমাধান করার চেষ্টা করব, যাতে করে তারা সম্মানের সাথে স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে সংক্ষিপ্ততম সময়ে। অনেক বছর হয়ে গেল, তো দেখা যাক সেটা কতটুকু কি করা যায়। এটা আমাদের প্রায়োরিটি।